सो गाइस কি লেভেলের আপডেটস উঠে আসছে ভাই। সলমান খান নাকি টম ক্রুজের সাথে কোলাবরেট করতে চলেছে তার আপকামিং ফিল্ম সিকান্দারে। যে 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 যেই সিনেমাটাকে ডিরেক্ট করছে আর মুরুগদাস, আর সলমানের অপোজিটে আমরা দেখতে চলেছি রশ্মিকা মন্দনাকে। তো এই ব্যাপারটা হচ্ছে টম ক্রুজের যে মিশন ইম্পসিবল যে ফ্র্যাঞ্চাইজটা আছে তার যে লাস্ট যে সিনেমাটা ছিল, যেখানে একটা একটা খুব উঁচু থেকে একটা জাম্প ছিল, সেই সিকোয়েন্সটা তোমাদের মনে আছে তো? আই হোপ সো তোমাদের মনে আছে। তো সেই সিকোয়েন্সটা, সেই অ্যাকশন সিকোয়েন্সটা যারা যারা ডিজাইন করেছিল, যারা ওভারঅল বিহাইন্ড দ্য ক্যামেরা পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ বা ক্রিয়েট করেছিল বা ডিজাইন করেছিল, তারাই সেই মিশন ইম্পসিবলের টিমটাই সলমানের আপকামিং ফিল্ম সিকান্দারে একটা অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করতে চলেছে। সেটা অনেক আই থিঙ্ক অনেক ফিট ওপর থেকে একটা সমুদ্রের ওপর একটা অ্যাকশন সিন থাকবে, যেখানে ভাই ও অনেক ওপর থেকে একটা এয়ারক্রাফট থেকে ঝাঁপ দেবে। তো এরকম একটা 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 সিন ভাবা হয়েছে সিকান্দার ফিল্মটাতে। তো সেই সিকোয়েন্সটা হয়তো মিশন ইম্পসিবলের যারা অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছিল তারা করতে পারে, এমনটাই একটা আপডেট উঠে আসছে। বলে কিন্তু ভাই মন্দ হবে না, কারণ তারা যে লেভেলে ডিজাইন করবে অডিয়েন্সকে হতাশ করবে না, নেক্সট লেভেল কিন্তু তারা ডিজাইন করবে তারা কিন্তু। তো এই ফিল্মের শুটিং কিন্তু সলমান নেক্সট উইক থেকে স্টার্ট করতে চলেছে। এটা একটা বড় আপডেট যে ভাই মিশন ইম্পসিবলের লোকেরা যারা সেই কাজটা করেছে তারা এখানেও একটা অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করতেই পারে সলমানের জন্য। তো ভাও ভাই কি লেভেলে তারা ডিজাইন করবে। ওটা ছিল একটু হলিউডিশ, আর এখানে ভাই আমরা দেশি আমাদের দেশি আন্দাজে পাবো লাইক সলমানকে, তো দেখার তো হবে। আর এটা একটা খুবই কিন্তু হাইপ ক্রিয়েট করেছে ইতিমধ্যে, যেহেতু ভাই দেখো মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজটার তো একটা নাম আছে, তাই না? তো সেই ফিল্মের সাথে জুড়ে থাকা কেউ যদি এই ফিল্মে কাজ করে, জাস্ট থিঙ্ক যে ভাই বলিউডের এই ফিল্মটার কতটা চর্চা হবে, কি লেভেলে গিয়ে চর্চা হবে। তার উপর ভাই সলমান খান করতে চলেছে ভাই। তো দেখার তো হবে। এবার জানি না এটা কতটা সত্য বা রিউমার, বাট এই আপডেটটাই আসছে, তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ফিল্মের শুটিং নেক্সট উইক থেকে সলমান স্টার্ট করতে চলেছে। আর এখানে আমরা যেহেতু রশ্মিকা মন্দনাকে তার অপোজিটে পাচ্ছি, এটা নিয়েও অনেক অনেক ক্রিটিসাইজ হয়েছে, অনেক ট্রোল হয়েছে যে ভাই তার হাফের থেকেও অনেক কম বয়সের মেয়ের সাথে সে সিনেমা করতে চলেছে, তার এজের হাফ বয়সের একটা মেয়ে তার হিরোইন হতে চলেছে, তার সাথে সে অন স্ক্রিন রোম্যান্স করবে। তো এটা নিয়ে ভাই আলাদা লেভেলেই ট্রোল হয়েছে, আলাদা লেভেলেই সলমান খানকে ট্রোল করা হয়েছে। তো কিছু করার নেই, যেহেতু রশ্মিকা মন্দনার একটা পরিচিতি তৈরি হয়েছে ভালো লেভেলের, এবং পুষ্পা 2 এর পর আই থিঙ্ক তার চাহিদা আরও বেড়ে যাবে, ঠিক আছে? তো দ্যাটস ইট, এই ছিল একটা আপডেট। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কতটা এক্সাইটেড। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।